মেয়েদের যদি নিজের একটা সংসার থাকে তাহলে সেই সংসারে রুটি গোল না হলেও চলে, কারণ সেই সংসারে রুটি গোল না হলে বলার মতো কেউ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আজকের ভিডিওতে আবারও আমার প্রতিদিনের ঘরোয়া কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সংসারের কাজগুলো দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এই ছোট ছোট কাজের মধ্যে আমাদের পুরো একটা দিন কেটে যায়। প্রথমে আগের দিনে কিছু তরকারি ছিল, সেগুলো জাল করে নিয়েছি। অনেক সময় আগের দিনে রান্না একটু পরিবর্তন করে নিলে খেতেও ভালো লাগে আর খাবারও নষ্ট হয় না, তাই রান্নাঘরের কাজ শুরু করেছি আগের দিনের তরকারি দিয়ে। তারপর গতদিন অনেক বেশি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গিয়েছে আর আজকে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। কাপড় শুকানো, ভাঁজ করা, গুছিয়ে রাখা এই কাজগুলো প্রতিদিনের সংসারের একটাই অংশ। কাপড় ভাঁজ করতেও অনেক বেশি কষ্ট লাগে। মাঝে মাঝে আমি একটা কথা ভাবি, কাপড় যেহেতু ধুয়ে দেওয়ার একটা যন্ত্র বের করেছে, তাহলে শুকাতে দেওয়ার অথবা শুকিয়ে ভাঁজ করে দেওয়ার এমন কোনো যন্ত্র যদি বের করতো তাহলে মন্দ হতো না। এরপর রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু বের করে নিচ্ছি, কি কি রান্না করব, কিভাবে করব সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর কাজে নামলে কাজটা অনেক আসলে সহজ হয়ে যায়। সংসারে কাজ করতে গেলে আগে থেকে একটু গুছিয়ে নিলে সময়ও বাঁচে। এরপর দেখতে পাচ্ছেন কিছু আমার মাছ রান্নার জন্য নিয়েছিলাম, সেগুলো আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি। তারপর একটু পরপর দেখে মাছটা উল্টে দিচ্ছি যাতে দুই পাশে ভালোভাবে রান্না হয়। রান্নার পাশাপাশি নিজের জন্য একটু খেয়ে নিয়েছিলাম আমি কমলা। রান্না করতে করতে আসলে দেখা যায় অনেক খিদে পায় অথবা অনেক পিপাসা পায়, তখন ফ্রিজ থেকে বের করে কোনো ফল ফ্রুট খেয়ে নিই আমি। কাজের ফাঁকে একটু খেয়ে নিলে আবার কাজ করার শক্তি পাওয়া যায়। এরপর আমি এখানে রুটি বানানোর জন্য নিয়েছি। আজকে ফ্রোজেন করা রুটি ছিল না এবং শাশুড়ি আম্মু রাতে রুটি খাবে। আমি রুটি এখানে বানানোর জন্য ময়দা নিয়েছিলাম, তারপর সেগুলোকে আমি মেখে এখানে আমি ডো করে নিয়েছি। ডোগুলো কিছুক্ষণ রেস্টে ছিল, তারপর আমি বানানোর জন্য চলে এসেছি। রুটিগুলো আমি সুন্দর মতো বানিয়ে এদিকে তারপর ছেঁকে নেওয়ার জন্য এসেছি। কিছু রুটি আমি ছেঁকে রেখে দিব আর দুটা রুটি জাস্ট আমি পুড়ে নিব যাতে আমার শাশুড়ি আম্মু রাতে খেতে পারে। রুটি আসলে যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে পরের দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। পরের দিন আর রুটি বানানোর ঝামেলাটা মাথায় থাকে না, একটু ছেঁকে নিয়ে খাওয়া যায়। আমি তো সব সময় রুটি এভাবে আগের দিন বানিয়ে ফ্রোজেন করে রাখি যাতে আমার পরের দিন রুটি বানানোর ঝামেলাটা মাথার মধ্যে না থাকে। যেই দিন সকালে রুটি বানাতে হবে এই ঝামেলাটা মাথায় থাকে, সেদিন মনে হয় আমার রাতে ঘুমই আসে না যে সকালে উঠে রুটি বানাতে হবে, এটাই সারা রাত মাথায় ঘুরে। সকাল সকাল আসলে ঘুম থেকে উঠে কিছুই করতে ইচ্ছে করে না, জাস্ট চাটা রান্না করে যদি নাস্তা বানানো থাকে, রেডি করা থাকে, সেটাই খেয়ে নিতে ইচ্ছে করে। আমার তো সবসময় ফ্রোজেন পরোটাও থাকে, রুটিও থাকে, আমি যখন যেটা ইচ্ছে সেটাই আমি একটু ছেঁকে নিয়ে খেয়ে নিই। তারপর এদিকে আজকে অনেকগুলো বাজার ছিল, বাজার আমার অনেক কিছু ফুরিয়ে গিয়েছে, তো তরকারি আনতে বলেছিলাম। এখানে আটার প্যাকেট, তারপর হচ্ছে হুইল পাউডার, দুধ পাউডার, আলু, তারপর এদিকে আমার শাশুড়ির জন্য পান ছিল না, পাউরুটি ছিল না, এগুলো সবকিছু আমি গুছিয়ে রেখেছি। তারপর শাকটা আমি এদিকে দুপুরে রান্নার জন্য কেটে নিয়েছি। শাকগুলো আসলে বেছে নিতেও অনেক সময় চলে যায়, শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে, তো শাকগুলো আমি বেছে নিতে প্রায় আমার আধা ঘন্টার মতো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একটা ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।